হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস সুজানা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুবই সুন্দর একটা দিন ছিল, তাই সকালবেলা উঠেই চিন্তা করলাম আজকে পাতলা খিচুড়ি আর গরুর মাংস খাবো। তাই এখানে আমি মাংসটাকে ভিজিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি আমাদের জন্য চা বানিয়ে নিলাম। তো যেহেতু সানি ওয়েদার ছিল, আমি ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছি, কারণ সিডনি ওয়েদার এখন অনেকটা আপস অ্যান্ড ডাউনস করে। যেহেতু এখানে উইন্টার, তাই উইন্টার এখানে অনেক বৃষ্টি হয়। তো মাঝে মাঝে যে উইক সানি থাকে ওই ফুললি সানি থাকে, যে উইক বৃষ্টি হয় সে উইক পুরোটাই বৃষ্টি হয়। তাই চিন্তা করলাম যেহেতু এখন আজকে ভালোই রোদ উঠেছে, তাই কেননা আমি আমার সবগুলো কাপড় একসাথে ধুয়ে ফেলি। তাই আমি কাপড় টাপড় ধুয়ে এখানে শুকোতে দিয়ে দিয়েছি, অ্যান্ড এটা করার পরে হয়তো আমি গিয়ে রান্না করব। তো আমি বিফ কারি রান্না করার জন্য এখানে একটা কড়াই বসে এটাতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা বাঙালিরা সবাই খুব ভালো বিফ কারি রান্না করতে পারি, তাই আমি এভাবে স্টেপ বাই স্টেপ নাই বললাম, জাস্ট আমি কিভাবে করে যাচ্ছি এটাই বলছি। তো আমার পেঁয়াজটা হওয়ার পরে আমি এখানে আদা রসুন এবং অন্যান্য মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে বিফের পিসগুলো দিয়ে দিব। তো বিফ কারি হতে হতে আমি আরেকটা চুলার মধ্যে আমার খিচুড়িটাকে বসিয়ে নেব। খিচুড়িটা জাস্ট আমি সিম্পল ওয়েতে বসাবো, জাস্ট চাল, ডাল, লবণ, হলুদ, একটু আদা, একটু রসুন দিয়ে জাস্ট নর্মাল ওয়েতে আমি কুক করে নেব। আর হ্যাঁ, এখানে আমি অল্প একটু পেঁয়াজও দিয়েছি। তো এখানে রান্না হতে হতে আমি আমার বাসাটাকে হালকা পাতলা ক্লিন করে নিচ্ছি। যেহেতু এখানে আমরা বসে খেয়েছিলাম, আমাদের ব্রেকফাস্ট করেছিলাম, তাই জায়গাগুলো একটু ম্যাসিভ হয়ে আছে। আর আমি আমার বেঞ্চ টপটাকে প্রতিদিনই চেষ্টা করি যেন স্প্রে দিয়ে ক্লিন করতে, কারণ নয়তো যদি এটা দিয়ে ক্লিন না করি তাহলে এটা হোয়াইট কালার লং টাইম ক্লিন না করতে করতে এখানে একটা দাগ পড়ে যায়।
তাই প্রতিদিন আমি চেষ্টা করি এই জায়গাটাকে সুন্দর মতো ক্লিন রাখতে। তো এখানে আমার খিচুড়ি হচ্ছে। আজকে যেহেতু একটু সময় আছে, ঈদের পর আমার বাসা ভ্যাকিউম করা হয়নি, তাই আমি চিন্তা করলাম আজকে কার্পেটটাকে আমি ভ্যাকিউম করে নিই। অ্যান্ড আমাকে ভ্যাকিউম করতে দেখে ও বলল যে তোমার ভ্যাকিউম করা লাগবে না, আমি ভ্যাকিউম করে দিচ্ছি তোমাকে। তাই ও আমাকে এখানে হেল্প করছে। তো আমাদের এখানকার গোছানো মোটামুটি শেষ। এখন আমরা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে আমি রেডি হয়ে বাইরে চলে এসেছি। অ্যান্ড আমরা যেই দাওয়াতে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার পথেই আমাদের আরেক ফ্রেন্ড ফোন দিল যে তাদের সাথে আমরা একটু বসে কফি খাবো কি না। তাই চিন্তা করলাম যেহেতু একটু আগে বের হয়েছি, কেননা একটু যাই গিয়ে কফি টফি খেয়ে আসি একসাথে, দেন আমরা হয়তো বা সেই দাওয়াতটা যাবো, যেহেতু এটা ডিনার দাওয়াত। তাই চিন্তা করলাম একটু লেট করলেও মেবি প্রবলেম নেই। তো আমরা এখন কফি খেতে চলে এসেছি সেই প্লেসটাতে, আমার ফেভারিট প্লেস মাকার্থার সেই মলটার সেই ফুড কোর্টটার ওখানে। বেসিক্যালি আমার এখানে আরও বেশি আসা হয়েছিল কজ আমি চিন্তা করেছিলাম এখানের কোনো একটা শপের থেকে আমি কোনো একটা গিফট পিক করবো, বাট শপ স্টোরি অফ ছিল। তাই চিন্তা করলাম ওদের বাসায় যাব, কী নিয়ে যাওয়া যায়, তাই একটা কেকই নিয়ে নিলাম। তো কেক নিতে এখন আমরা চলে এসেছি ল্যাকাম্বায়। ল্যাকাম্বার একটা কেক শপ আছে, সেখানে খুব 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 ভালো কেক পাওয়া যায়। তো ওখান থেকে আমরা কেক নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে হয়তো বা রওনা হব। আমরা লেট করে যাওয়ার কারণে দেখলাম এখানে বেশ কিছু কেকই সেল হয়ে গেছে। তো আমার কাছে এই ব্ল্যাক ফরেস্টটা খুব ভালো লেগেছে, তো আমাদের এটাই নেওয়া হয়েছিল। তো বাসায় এসে দেখি ভাইয়া খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু একটা পিৎজা বানিয়েছিল। তো আমরা ওখানে এসে সেই পিৎজাটা খেলাম অ্যান্ড ওরা অনেক বেশি আন্তরিক ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড আপুটা আমার জন্য একটা আস্ত চিকেন রান্না করেছিল, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড খেতেও খুব মজা হয়েছিল। আমি মজা পেয়ে অনেক বেশি খেয়ে ফেলেছি, তাই চিন্তা করলাম যে এখানে একটা বিচ ছিল যেটা আমার ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট বিচ অন সিডনি। তাই আমি চিন্তা করলাম এই বিচে একটু আসি, এসে একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করলে হয়তো বা ভালোও লাগবে, আর অনেক দিন পর এই বিচে আসা, তাই চিন্তা করলাম কেননা একটু এখান থেকে ঘুরে যাই। আর এই বিচে ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এয়ারপোর্ট, পুরোটা এয়ারপোর্ট। তো এখানে দাঁড়ালে দেখা যায় পুরোটা এয়ারপোর্ট দেখা যায়, প্লেন আসছে না যাচ্ছে, সব কিছু দেখা যায়। তো বেসিক্যালি এই জন্যই আমার কাছে এই বিচটা আরও অনেক বেশি ভালো লাগে, আর খুবই শান্ত। আই মিন খুব শান্তি ফিল হয় এখানে আসলে। তো আপুরা আজ এ পর্যন্তই, আবার আরেকটা ব্লগ নিয়ে হাজির হব।
আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। বাই।